2026-27 অর্থ বছরের বাজেটকে ঘিরে দেশের সংসদীয় ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন। এমপিদের ক্ষমতা, অর্থ বরাদ্দ ও সুবিধায় কড়াকড়ি নীতির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংসদ সদস্যরা আর সরাসরি কোনো থোক থেকে বরাদ্দ পাবেন না। এতদিন নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য এমপিরা কোটি কোটি টাকা বরাদ্দ হাতে পেতেন, যা দিয়ে সড়ক, সেতু ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হতো। তবে এসব প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় এবার সেই পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। আগামী বাজেট অনুযায়ী এমপিরা কেবল উন্নয়ন প্রস্তাব দিতে পারবেন, কিন্তু অর্থের নিয়ন্ত্রণ থাকবে না তাদের হাতে। প্রস্তাবগুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নতুন গঠিত সংসদ সদস্যের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সেল। সেই সেলের মাধ্যমে প্রকল্প অনুমোদন, তদারকি ও বাস্তবায়নের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয়ভাবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নতুন নিয়মে প্রতিটি প্রকল্পকে কঠিন মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। কোনো এলাকায় একই ধরনের কাজ চলমান থাকলে নতুন প্রকল্প বাতিল হবে। পাশাপাশি জনকল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও ব্যাখ্যা দিতে হবে এমপিদের। অনুমোদিত প্রকল্পের অগ্রগতি প্রতি মাসে রিপোর্ট আকারে জমা দিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। এছাড়া সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধাও বাতিল করার সিদ্ধান্ত আসছে। ফলে সাধারণ নাগরিকদের মতোই তাদেরও কর ও শুল্ক দিয়ে গাড়ি কিনতে হবে। অন্যদিকে সকল প্রকল্পগুলো ইতিবাচক প্রভাব তুলে ধরে সাকসেস স্টোরি তৈরি করে প্রচারের উদ্যোগও থাকবে সরকারের পক্ষ থেকে, যা উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে নতুন বাজেট কাঠামো এমপিদের ভূমিকা পরিবর্তন করে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত কঠোর তদারকি ব্যবস্থার দিকে দেশকে এগিয়ে নিচ্ছে সরকার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।